মিঠি যারা ধারাবাহিকে আমরা সামনের পর্বে দেখতে পাবো যে রায় প্রেগনেন্ট হয়েছে, কারণ রায় আর অনিরুদ্ধ একসঙ্গে কাছাকাছি হয়েছিল, কিন্তু অনিরুদ্ধ বুঝতে পারেনি, রায়ও বুঝতে পারেনি। আগামী পর্বে আমরা দেখতে পাবো রায় প্রেগনেন্ট অবস্থায়, কিন্তু অনিরুদ্ধের মনে আবার সেই সন্দেহ জাগবে, আবার কি ভুল বোঝাবুঝি হবে, তবে দেখতে পাবো সামনের পর্বে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম সেই ছোট্ট মিনি ব্লগ। আমি যে ব্লগগুলো করি দেখেন, সেই আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল আমার বাচ্চার এই কলা আর পাউরুটির খাওয়ার কথা দেখে। কারণ যখন হোস্টেলে থাকতাম কতই না কষ্ট করেছি, কিছুদিন খালা এসেছে, কিছুদিন খালা আসেনি, সেদিন হয়তো এভাবে পাউরুটি, কলা কিংবা একটা পরোটা, ডিম ভাজি এভাবে কিনে কিনে খেতাম। তো আজকে সেই কষ্টের দিনগুলো মনে পড়ছিল খুব, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা কারা কারা এমন করে হোস্টেল জীবন কাটিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন আমার বাচ্চাটা সকালবেলা উঠে কলা আর পাউরুটি খাচ্ছিল, তাই ভাবছিলাম যে একটু ভিডিও করে রাখি। দেখেন কি সুন্দরভাবে খাচ্ছিল, আর সেই হোস্টেলে সেই কষ্টের দিনগুলো কথা মনে পড়ে গেল। কতই না কষ্ট করেছি, না খেয়ে থেকেছি। আবার বিকেলবেলা নিয়ে চলে আসলো আমার হাজব্যান্ড সেই মোগলাই পরোটা। তো এটা দেখেও মনে পড়লো, কারণ হোস্টেল জীবনে এই টুকটাক খাবার খেতাম, খাবার খেয়েই থাকতাম, আর এগুলো খেতে ভালোও লাগতো, আবার কিছু সময় ভালো লাগতো না, কিন্তু কষ্ট করেও খেতে হতো। আপনাদের কার কার জীবনটা এমন করে কাটান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন মোগলাইগুলো আনছিল বলে আমার খুব ভালো লাগছিল, এর জন্য ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে কি বলবো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।